নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখন চলে এলাম হসপিটালে। ডাক্তারবাবু কালকে বলেছিল যে কালকে ছুটি দেবো, তার জন্য আমি চলে এসেছি। এখন যাই ভিতরে গিয়ে দেখি কখন ছাড়বে নার্স বা ডাক্তারের সঙ্গে একটু কথা বলে দেখি। তাহলে চলুন যাই, এখন আমি হসপিটাল দিকে যাচ্ছি আস্তে আস্তে। তা দেখা যাক কখন ছাড়ছে। আমি তো হসপিটালে চলে এসেছি, গিয়ে দেখি ভিতরে সবাই কী করছে। সকালবেলা তো বলে দিলাম যে আজকে ছুটি হবে। কি করিস? বাড়ি যাওয়ার জন্য এখন আর ছাড়বে না। সকালবেলা বলেছিল ছাড়বো, এখন ছাড়বে না, সেই বিকেলবেলা ছাড়বে। না, এখন এই জিনিস গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এলাম। তা কি হয়েছে? তোর মা তো পড়ে আছে এখানে। ঠিক আছে, মারে নিয়ে যাওয়ার ইচ্ছা, সেই তো বলছে যে কতদিন। এদিকে মরগো সব গোছাগুছি শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য। তোমার শরীর কি ভালো আছে এখন? হাঁটতে চলতে পারছো তো? এখন ভালো হবে। আচ্ছা, তোর মাকে ডাবের জল খাওয়াতে বলেছিল না? তো ওগুলো হ্যাঁ, প্রত্যেকদিন সকালে প্রায় 1 মাস ডাবের জল খাওয়াতে হবে। সকালবেলায় গোটা একটু না, একটু একটু করে। এখন মোটামুটি সুস্থ তো? ব্যথাটা আছে নাকি তোমার ওখানে? ব্যথা আছে? আর রেজিস্ট্রেশন দেয়নি ডাক্তারে? আচ্ছা বেশ, ঠিক আছে। ওষুধের প্যাকেট? আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে দেখুন, আমাদের তো আজকে সকালবেলায় ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় ছেড়ে দিল না। বলো যে বিকালবেলা ছাড়বো, সকালটায় ছাড়া যাচ্ছে না। তা আমাদের এখানে তো সবাই মরু পিয়া সব জামা কাপড় গোছানো শুরু করে। আমি যখন বলেছি আমি আসছি, ফোন করে বললাম, তখন থেকে সব মানে গোছাগুছি শুরু করে দিয়েছে। বেশ, ঠিক আছে, সব জোগাড় করে সব ব্যাগে ভরে রাখ। আচ্ছা, তা আমি গিয়ে বললাম যে তাহলে আজকে সকালবেলা ছেড়ে দেওয়ার কথা, তাহলে এখন কি রিলিজ করবেন? তা বললো যে না, এখন না, বিকেলবেলা রিলিজ করবো। বেশ, বিকেলবেলা আবার দেরি হয়ে যাবে, এখন চলে এলাম আমি। বেশ, ঠিক আছে, তোমরা সব কিছু ব্যাগে প্যাকিং করে রাখো। যখনই মাইকে বলবে দেখবি। হ্যাঁ, মাইকে বলবে না, আমাদের বলে দিয়ে যাবে। আচ্ছা যাক, বলার সঙ্গে সঙ্গে আমাকে বলবি। আমি বলার সঙ্গে সঙ্গে তো আবার আমাকে সেই গাড়ি ডাকতে হবে না? বেশ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো মাকে একটু ডাবের জল খাইয়ে দে। উঠে বসা, বুঝলি, উঠে বসা, একটু বসা। আমার কাছে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এই যে ডাবের জলটা বার করলাম। হ্যাঁ, ধরে আস্তে 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 আস্তে। তুমি পেটে প্রেশার দেবে না, ও টেনে তুলবে তোমাকে। সামান্য ডাবের জল খাইয়ে দে। খাও খাও, খেতে খেতে ওইটুকুন আছে, ওইটাই 2 বারে খাও। না না, এর আগে খাওনি তুমি এর থেকে? হ্যাঁ, ফুটো রয়েছে। বেশ, খাও খাও, যেটুকুন আছে খাও, ওইটুকুন খেতে হবে, তার বেশি বেশি করে খাওয়া যাবে না। একটা ডাব মোটামুটি 3-4 বারে যে জল হয় 4 বারে খাও। তাহলে আমাদের ডাবের জল খাওয়া হয়ে গেছে। এবার দেখি আবার একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু কথাবার্তা বলে আসি। তাড়াতাড়ি রিলিজ করার কথাই বলবো বারে বারে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে। তারপর ডাক্তার ছুটি কালকেই দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদেরকে ছাড়ছে না। আর আজকে সকালবেলা ছাড়বে বললো, তাও সকালবেলা যাবে না, এখন বিকালবেলা। ছুটির পারমিশন হয়ে গেছে। এখন যাই, 2টো পেপার দিল, একটা ব্লাড ব্যাঙ্কে জমা দিয়ে দেবো, আর একটাতে ওষুধ আছে, ওষুধ লেখা। আমরা তো ওষুধ গাড়ি বলে দিয়েছি বাড়ি থেকে আসার জন্যে। তা গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। তা দেখি এখন ব্লাড ব্যাঙ্কের জমাটা দিয়ে আসি, তারপর ওষুধটা নিয়ে নিই। তা করতে হয়তো আমার গাড়ি আসতে হয়তো 40 মিনিট লাগবে, তারপর আমরা বেরিয়ে যাব। তাহলে স্যার, আপনাকে তো এটা জমা দিতে বললো পুরোটা, এইটা, আর আমরা বেরিয়ে যাবো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পেশেন্টের গলব্লাডার অপারেশন হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, কি সেবা করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার এই বায়োপসি রিপোর্টটা
আমরা একটা স্লিপ নম্বর দেবো, সেই নম্বরে 10 দিন পর ফোন করবেন। হ্যাঁ ফোন করে জানবেন রিপোর্ট এসছে নাকি। হ্যাঁ। তারপরে রিপোর্ট নিয়ে যাবেন, হ্যাঁ। সঙ্গে ছুটির কাগজ আর এই সবুজ স্লিপ নিয়ে এসে রিপোর্ট নিয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ তার জন্যে। এইটা নিয়ে সিস্টারকে দেখালাম, তো উনি বললো যে ওষুধটা যে ওষুধ লেখা আছে ওষুধটা নিয়ে আসো, তারপরে আমি সব কিছু বলে দিচ্ছি। তো ওষুধটা আমি নিয়ে আসি এখন। তাহলে আমার কিন্তু ওষুধ তো নেওয়া হয়ে গেছে, এই যে ওষুধ দিয়েছে আর একটা ক্যালেন্ডার দিল হয়তো আজকে, যেহেতু ছুটি হয়ে গেছে তার জন্যে। তো ওষুধটা নিয়ে যাই, ওখানে গিয়ে নার্সের কাছে দেখা, আমার সিগনেচার করতে হবে, তারপর নিয়ে যাবো। তাহলে আমাদের কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। হসপিটালের যত ফর্মালিটি ছিল সেগুলো করিয়েছে আমাকে দিয়ে, সাইন টাইন করানো যেগুলো ছিল সব কিছু করে আমাকে এখন বলে দিল যে তোমার ছুটি হয়ে গেছে, এখন তুমি যে কোনো টাইমে এখনই চলে যেতে পারো বা কিছু সময় পরেও যেতে পারো। তো আমি তো রুমে চলে এসেছি, মানে পিয়ার মাথা শুয়ে আছে। বেশ, তাহলে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। আর বাড়িতে আমি কিন্তু অলরেডি মারুতি কার বলে দিয়েছি আসার জন্যে, তারা আসলেই আমরা হয়তো বেরিয়ে যাব। তা এখানের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের যাওয়াটাই, যখন খুশি তখন আমরা বেরিয়ে যেতে পারবো। এখন যখন যাব তখন আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ আপনারা সবাই যারা দেখছেন এই ভিডিওতে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের যে গাড়িও চলে এসেছে। বেশ, তাহলে হাঁটতে হাঁটতে যাও, সামনে গাড়ি আছে, গাড়িতে বসো। হ্যাঁ হ্যাঁ, সামনে একবার গেটে, ওখানে গিয়ে দাঁড়াও, আমি কাগজটা নিয়ে আসি। হ্যাঁ, একটা কাগজ দেবেন, নিয়ে চলে যাবেন। সবাই গাড়িতে বসে গেছে। কথা হচ্ছে আমরা বোলপুরে শিয়ান রামকৃষ্ণ হসপিটালে ওনাকে ভর্তি করিয়েছিলাম। সত্যি এই হসপিটালের সার্ভিস খুব ভালো, ডাক্তারবাবুরাও ভালো, নার্স যারা আছে তারাও খুব ভালো, সব কিছু সেবা দিয়েছে, কোনো অসুবিধে নেই। যদি কারোর কোনো অসুবিধা হয় এই নার্সিংহোমে আপনারাও যোগাযোগ করতে পারেন। আমার তরফ থেকে বলছি খুব ভালো, কোনো অসুবিধা নেই, এখানে খুব ভালো সার্ভিস দিচ্ছে, ভীষণ ভালো, মানে দেখভাল করে মানুষকে। আর যাই হোক, কোনো অসুবিধা হবে না। যদি কেউ বুঝতেও না পারে কোনো কিছু, ওদের উপরে সবটা ছেড়ে দিলে ওরা নিজেরাই সবটা ঠিকঠাক করে দেয়। খুব সুন্দর হসপিটাল, আপনাদের কোনো অসুবিধা হবে না যদি কেউ এখানে আসেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তা আমাদের সার্ভিসটা খুব ভালো দিয়েছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। অসুবিধা হলে তো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারতেন, কেননা আমরা 2-3টে ভিডিও ছেড়েছি এর মধ্যেই। এখন আমি বেরিয়ে যাবো, ওখানে গাড়িতে বসে আছে সবাই। আর সহ্য হচ্ছে না দাদি, সত্যিকারের পিয়ার মার অধৈর্য ধরে গেছে এখন কদিন ধরে থেকে। তাহলে আমরা বাড়ি চলে এসেছি। দে আমার কাছে এগুলো দে, তুই তোদের বৌদিকে নামা। তুমি মারে ধরে নিয়ে আসো বেশি। আমি বেশ, তুমি গাড়ি নিয়ে চলে যাও, সহজের সঙ্গে আমি বিকালে দেখা করে নেবো। কি টমিদা কি করছে দেখ, তোর মারে দেখে না এখনো টমি। তোর মাকে এখনো দেখে নাই, বুঝলি, বুঝতে পারে না। যাও যা, ঘরের ফ্যানটা চালিয়ে দে। বেশ, বাড়ি চলে এসছে, কোনো চিন্তা নাই আর। দাদু কোথায়? শানু দাদা দোকানে। ও, তাহলে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে নিয়ে এসছি মোনার মাকে। তোর মায়ের জন্য কি রান্না করেছিস? জিওল মাছটা কি মাছ এগুলো? শিঙি মাছ। ওই শিঙি মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি পাতলা। হ্যাঁ, আর মাছের ঝোল, তারপর যা যা রান্না করছে মা কি খায়, বিনা তেল ডিম দিয়ে? সিদ্ধ। তেল দিস নাই তো? না, একটুখানি তেল দিচ্ছি। আচ্ছা, মশলা দিস না কিছু? বেশ, তেল মশলা বন্ধ কিছুদিন, মোটামুটি 15-20 দিন, মোটামুটি 15-20 দিন ধরে রাখ। তারপর ডিম সিদ্ধ। তাহলে আপনারা তো দেখতে পারেন আমরা বাড়ি চলে এসেছি। তাই এবার আমরা সবাই মিলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। তাহলে আমাদের বাড়ির লোক বাড়ি চলে এসছে। যাই হোক, আমরা যেভাবেই হোক কষ্টের মধ্যে দিয়ে আমরা ওখানে পার করে এলাম, সবাই মিলেই ছিল ওখানে। সবাই দুপুরে এসেছিল, সবাই মিলে বাড়ি ছিলাম না। তাই আপনাদের আশীর্বাদে হয়তো এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। বাড়ির সব আত্মীয় স্বজন যখন আছে, আমাদের আর সেরকম টেনশন আর কিছু নেই। যা হবার এতদিন তো কষ্ট যা করেছি ওখানেই করে। মার মনের অবস্থা অনেকটা ভালো, যেহেতু বাড়ি চলে এসছে। তার যাদের সঙ্গে বসে বসে গল্প করছে, তার দেওয়ারের সঙ্গে গল্প করছে, তারপরে মা আছে,
শাশুড়ি মা আছে, সবার সঙ্গে গল্প মনে হচ্ছে বাড়িতে এসছো। আমার খুব ভালো লাগছে। আমার যা, আমার ননদরা, আমার মেয়ে, দেওর আর মা, আমার শাশুড়ি মা, আমার দুইজন বাড়ি ছিল, সবাই যেটুকু আমাকে আদর যত্ন করেছে, যা ভালোবেসেছে। আর আপনারাও আমাকে সবাই ভালোবেসেছেন। আর আপনারাও যদি ভালো না বাসতেন, আশীর্বাদ না করতেন, হয়তো আমি সুস্থ হতাম না, ভালো হতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে এখানেই শেষ করলাম।